মহারাজ, আপনাকে একটা প্রশ্ন করতে চাই। ক্ষমা করবেন মহারাজ, আপনি কি কিছু ভাবছেন মহারাজ? কিছু বললে মন্ত্রী? মহারাজ দেখছি আজ বড়ই উতলা। সব কুশল আছে তো? আশা করছি ঈশ্বরের কৃপায় রাজপরিবারের সবাই সুস্থ আছেন। কিন্তু মহারাজ, আপনি দীর্ঘ নিঃশ্বাস ফেললে যে আমাদেরও চিন্তা বাড়ে। না না মহারাজ, যখন বলছেন সব ঠিক আছে তাহলে চিন্তার কিছু নেই। আমি মনে হয় ধরতে পেরেছি মহারাজের এই বিশেষ চিন্তার কারণ। মন্ত্রী, তুমি ধরতে পেরেছো? বেশ, শুনি কি ধরতে পেরেছো। এই যে গোপাল প্রতিদিন রাজসভায় দেরি করে আসে, তার জন্য তাকে কি শাস্তি দেওয়া যায় আপনি সেটাই ভাবছেন। আর এটাই আমার প্রশ্ন ছিল যে মহারাজ গোপালকে কিরকম শাস্তি দেবেন। ওই তো গোপাল এসে পড়েছে। মহারাজের জয় হোক। তাহলে মহারাজ গোপালকে কিরকম শাস্তি দেবেন? নাম করতে না করতেই যে এসে পড়ে, তাকে আর কি শাস্তি দেব বলো তো মন্ত্রী? কেন মহারাজ, কত রকমেরই তো শাস্তি আছে। বেশ, গোপাল অনেকটা পথ হেঁটে এসেছে, গোপালকে আর একটু কষ্ট দেব। গোপাল, তোমাকে একবার রানীর কাছে যেতে হবে। রানীমা শাস্তি দেবেন? মন্ত্রী, বাজে কথায় বিশেষ কাজ নেই। সবাই শোনো তোমরা, আজ আমি সত্যি ভীষণ চিন্তিত। সে কি মহারাজ? গোপাল, তুমি গিয়ে রানীকে বলো যে মহারাজ প্রস্তুত আছেন, তিনি এসে পড়লেই যেন অবিলম্বে খবর দেওয়া হয়। আপনি আমাকে এই কাজ দেবার জন্য আমি অত্যন্ত আনন্দিত মহারাজ। এক্ষুনি যাও গোপাল। কি সংবাদ গোপাল, তুমি কিছু বলতে এসেছো? প্রণাম রানীমা। মহারাজ আমাকে আপনার কাছে পাঠালেন একটি বিশেষ কারণে। কেন, তিনি নিজে আসতে পারলেন না কেন? মহারাজ রাজসভার কাজে ব্যস্ত, তাই উনি বলে পাঠালেন যার আসবার কথা আছে তিনি এলে সঙ্গে সঙ্গে যেন রাজসভায় খবর দেওয়া হয়। বেশ, তাই হবে। তিনি তাহলে মনে রেখেছেন। মহারাজ তো মনে হলো বিশেষ কারণে চিন্তিত। রানীমা, আপনি কি এ ব্যাপারে কিছু বলতে পারেন? যিনি আসছেন তার পরিচয় কি খুব গোপনীয়? না না, গোপনীয় হবে কেন, বরং তাকে সম্মানের সাথে স্বাগত জানাতে হবে। বিশেষভাবে তার দেখভাল করতে হবে, কারণ তিনি আমার মামা। মামা? ও তাই বলুন রানীমা, এ তো অত্যন্ত আনন্দের খবর। হ্যাঁ, তুমি দেখছি জানতে না, তার মানে রাজসভার কেউই জানে না। তুমি গিয়ে এক্ষুনি রাজসভায় গিয়ে বলে দাও রানীমা বলে পাঠিয়েছেন তার মামা আসছেন, তার যত্নতে যেন কোনো ত্রুটি না থাকে। রানীমা, আমি বলবো? মহারাজ যদি আমার উপর রাগ করেন? মহারাজ রাগ করলে বলবে এটা ছিল রানীমার আদেশ। যথা আজ্ঞা রানীমা। মহারাজ ক্ষমা করবেন, কিন্তু এবার আমি সত্যি সত্যি ভীষণ চিন্তায় পড়ে গেছি যে এমন কে আসছেন যার জন্য আমাদের মহারাজ এত চিন্তিত। মহারাজ, আমাদের একবার বলেই দেখুন না, যদি আপনার বিশেষ চিন্তা দূর করতে পারি। দেখো, তোমরা আমার চিন্তা দূর করতে পারবে না, তবে তোমাদের জানাটাও দরকার। নিশ্চয়ই মহারাজ, সবকিছু ঠিক সময় জানতে পারলে তবেই তো বিজ্ঞানের উন্নতি হবে। ভালো বলেছ বিজ্ঞানী, তবে সবার আগে আমি রাজ জ্যোতিষীর থেকে জানতে চাইব আমার এবং এই রাজ্যের, ওই রাজসভার আগামী কয়েকদিনের ভবিষ্যৎ। মহারাজ, আগামী কয়েকদিনে এই রাজ্যে শনির কোনো প্রভাব নেই, তাই যিনি আসছেন তিনি এই রাজ্যের অমঙ্গল করবেন না। তবে আছে নাকি কিছু সংশয়? আমার যে লাগছে বড্ড ভয়। এত চিন্তার কি আছে? ঠিক, চিন্তার আছে, ভয় নেই, কিন্তু চিন্তা আছে। শুধু চিন্তাই আছে মহারাজ আর তার রাজসভার। এ কিরকম হেয়ালি হচ্ছে? হেয়ালি? এ কি শুধুই হেয়ালি নাকি খাম খেয়ালি? বুঝতে পেরেছি রাজ জ্যোতিষী, যিনি আসছেন তিনি সবাইকেই খুব চিন্তায় রাখবেন, কিন্তু সেই চিন্তা দূর করবে কে? একমাত্র কৃষ্ণ সহায় হবেন। কৃষ্ণই পারে সবাইকে এই চিন্তা থেকে দূর করতে। শুধুই কৃষ্ণ, আর কোনো গ্রহ নক্ষত্র নয়। চমৎকার রাজ্যাধীশী, আপনি চিন্তা করবেন না মহারাজ, আপনি পারবেন নিজেই সবাইকে এই চিন্তা থেকে দূর করতে। বেশ, আমার ভাবনা তাহলে রইল না। এবার তাহলে সবাই শোনো,
কে আসছেন। বলুন মহারাজ। বলুন মহারাজ। যিনি আসছেন তিনি হলেন রানীর মামা। মামা? মানে মহারাজের মামা শ্বশুর, সজ্জন সুজন নহে অসুর। ঠিক ঠিক, তিনি আমাদের সুজন, কিন্তু বড়ই খুঁতখুঁতে, বিস্তর জ্ঞান, তাই সবাইকেই উদ্ভট প্রশ্ন করে ভারী লজ্জায় ফেলেন। তিনি কি আমাদের পরীক্ষা নেবেন? বলা যায় না, নিতেই পারেন, আর সেক্ষেত্রে তার প্রশ্নের উত্তর দিতে হবে বই কি, না পারলে তো পণ্ডিতের লজ্জা। তবে শুনেছি উনি এখন বেশ অসুস্থ, সারাক্ষণ ধরে পরলোক চিন্তা করছেন। আমার মনে হয়েছে তিনি আর বেশি দিন এই জগতে নাকি থাকবেন না। তাই বলতে গেলে শেষ দেখা তার ভাগ্নি, মানে তোমাদের রানীকে দেখতে আসছেন। ও তাই বলুন, তাহলে উনি এবারে আর বেশি প্রশ্ন করবেন না। এসো গোপাল, রানীকে যা বলার সেটা বলেছো তো? আজ্ঞে মহারাজ, রানীমা বলেছেন যিনি আসছেন তার যেন কোনো যত্নের ত্রুটি না হয়। আহা, কি আশ্চর্য, এক্ষুনি সেই কথা তো আমি বললাম। মহারাজের জয় হোক। কি বলতে এসেছো প্রহরী? রানীমা জানালেন তার মামা এসেছেন। আচ্ছা বেশ, এসে গেছেন, তিনি এসে গেছেন। আমাকে এক্ষুনি ভেতর মহলে যেতে হবে। আজকে রাজসভা তাহলে এখানেই শেষ, কেমন? খুব চিন্তা হচ্ছে, ওনার শরীর একদম ভালো নেই, ভেতরে শুয়ে আছেন। আমার প্রণাম নেবেন। আশা করছি মানে এতটা পথ আসতে কোনো অসুবিধে হয়নি। আমার রাজ্যে আপনাকে সাদর অভ্যর্থনা জানাচ্ছি। তোমাকে ধন্যবাদ জানাই কৃষ্ণচন্দ্র। তোমাদের সবার কুশল হোক। তবে আবার তবে কোনো সমস্যা হয়েছে কি? না, তবে সত্যি আমি ক্লান্ত। একমাত্র মৃত্যু কাছে এলে মানুষ এটা অনুভব করে। না 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 না, এ আপনি কি বলছেন? আপনার কিচ্ছু হবে না, আমি তো আপনাকে বেশ সুন্দর দেখছি। আমার ভাগ্নি আমাকে বড্ড ভালোবাসে, তাই আমি বুড়ো হয়েছি এটা মানতেই চায় না। পাগলি মেয়ে। ঠিকই তো বলছি মামা, তুমি আমাদের মাথার উপর আছো, তোমার আশীর্বাদ সব সময় ঝরে পড়ছে। তা ঠিক, তবে কি জানো কৃষ্ণচন্দ্র, দিন সবার সমান যায় না। তুমি আমার শরীর ওপর থেকে সুন্দর দেখছো, কিন্তু কিন্তু আমি জানি আমার শরীর ভেতর থেকে ঝরঝরে হয়ে গেছে গো, ঝরঝরে হয়ে গেছে। যমরাজা আমাকে স্মরণ করছে সব সময়। আমি শুধু মনের জোরে জমকে কাছে আসতে দিচ্ছি না এই কদিন। শুধু শুধু তোমাদের দেখবো বলে, তোমাদের দেখা হয়ে গেছে, এখন এখন জম এলেই হয়। আমি বরং একবার রাজবৈদ্যকে আসতে বলি, তার পাঁচন খেলেই আপনি হবেন জমের অরুচি। তোমার ওই কবিরাজ আমার কিছুই করতে পারবে না। আমার তো যাবার সময় হয়ে গেছে। বড় সমস্যায় পড়লাম যে গোপাল। আপনি এত বেশি চিন্তা করবেন না তো, তাহলে আপনার শরীরটাই খারাপ হয়ে যাবে। চিন্তা করছি কি আর সাধে? রানী বলে দিয়েছি, আর মামা যদি সুস্থ না হয় তাহলে সে নাকি এই রাজ্য ছেড়েই চলে যাবে। এখন তুমি ভেবেচিন্তে কিছু একটা উপায় বার করতে পারো? না, এই মুহূর্তে তো সেরকম কিছু উপায় বার করতে পারছি না মহারাজ। ভাবো গোপাল, ভাবো, তুমি তো আগেও অনেক বিপদ থেকে আমাকে উদ্ধার করেছো। সেসব বিপদ ছিল অন্যরকম মহারাজ, শত্রুর আক্রমণ, মন্ত্রীর শয়তানি, কিন্তু এবারে সমস্যা একেবারে অন্যরকম। আচ্ছা, একটা কথা বলুন তো, মহারানীর মামা ঠিক কদিনের জন্য এখানে এসেছেন? আরে সেসব কিছু তো উনি বলেননি। আমার মনে হচ্ছে বাকি জীবনটা উনি এখানেই কাটিয়ে দিতে চান। আর তাতেও আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমার মনে হচ্ছে উনি খুব শিগগিরই এখানে দেহ রক্ষা করতে চান। মহারাজ, মানুষ অমর নয় সে কথা আমরা সবাই জানি। উনি যদি বাকি জীবন এখানেই থাকতে চান তো থাকুন না। আমারও তো সেই কথা। কিন্তু মহারাজ,
কোনো না কোনো দিন তো উনি দেহ রক্ষা করবেন। আর তখন যদি রানীমা কবিরাজকে দোষারোপ করে রাজ্য ছেড়ে চলে যান, তাহলে সেটাই তো হবে খুব লজ্জার। রানীকে সেটাই বোঝাতে হবে গোপাল, আর এটা তুমি ছাড়া যে আর কেউ পারবে না সেটা আমি বিলক্ষণ জানি। আচ্ছা, ওনার অসুখটা ঠিক কি হয়েছে? উনি কি চলতে পারছেন না, শয্যাশায়ী, কথা বলতে পারছেন না, চোখে দেখতে পাচ্ছেন না? সেটাই তো রহস্য গোপাল। উনি ঠিকভাবে কথা বলতে পারছেন, চোখে দেখতে পাচ্ছেন, চলাফেরা করতে পারছেন, বলছেন কাল আবার রাজসভাতেও আসবেন। তবে তার অসুখটা কোথায়? উনি আমাদের কবিরাজকেও বিশ্বাস করতে পারছেন না। উনি জানেন কবিরাজের বাঁচনে ওনার কিছু হবার নয়, যমরাজ নাকি ওনার কাছাকাছি ঘুরছেন। বেশ মহারাজ, আমি খুব আগ্রহে রইলাম কাল রাজসভাতে তাকে দেখবার জন্যে। তবে আমি আপনাকে অভয় দিচ্ছি মহারাজ, জম এসে মহারানীর মামাকে নিয়ে গেলেও মহারানী কোথাও যাবেন না, তিনি এখানেই থাকবেন। বলছো গোপাল? বাবা, তোমার কথায় ভরসা পেলাম। এই গোপাল কি নিয়ে আর পারা গেল না? বললাম আজ একটু তাড়াতাড়ি আসতে। মহারাজ, আমাদের মাননীয় অতিথি কি আজ রাজসভাতে আসবেন? উনি এক্ষুনি এসে পড়বেন। মহারাজ, কুমিল্লা রাজ্য থেকে আগত আমাদের বিশেষ অতিথি শ্রী ইন্দুভূষণ রায় মহাশয় রাজসভাতে আসছেন। প্রহরী, যাও যাও, সাদর অভ্যর্থনায় তোমাকে রাজসভায় নিয়ে এসো। আসন গ্রহণ করো গোপাল, তুমি তো দেখছি একেবারে সঠিক সময়ে এসেছো। যথা আজ্ঞা মহারাজ। শয়তানটা ঠিক সময় এসে গেছে। ইস, আর একটু দেরি করলে অতিথির অপমান বলে ওকে ঢুকতেই দিতাম না। প্রণাম প্রণাম, আপনি আসন গ্রহণ করুন। আপনাকে পেয়ে আজ রাজসভা ধন্য। আশা করি আজ আপনার শরীর ভালোই আছে। এই মুহূর্তে ভালো, তবে খানিকক্ষণ পরেই খারাপ হবে আমি জানি। হায় হায়, আমার দিন তো শেষ হলো। ওই হরি যেন ডাকছে আমাকে, হরি 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 হরি। হরি মানে তো কৃষ্ণ, তবে জ্যোতিষী কৃষ্ণ বলতে কি হরির কথাই বুঝিয়েছে। হরি দিন তো গেল, সন্ধ্যা হলো, পার করো আমাকে। থাক না, এসব অমঙ্গল চিন্তা করে লাভ আছে কিছু? বরং আমরা আপনার থেকে শুনতে চাই সেই ডাকাত ধরার গল্প। সবাই শোনো, উনি কিন্তু ভীষণ সাহসী ছিলেন, একা হাতে ডাকাতদের সাথে লড়াই করেছেন। সেসব দিন কি আর আছে এখন? সে তো স্বপ্নের মতো বলে মনে হয়। আমি এই রাজসভার জ্যোতিষীকে একটি প্রশ্ন করতে চাই। বলুন, আপনি কি জানতে চান? আমি কুম্ভ রাশি, কুম্ভ লগ্ন, কৃত্তিকা নক্ষত্র, দেবগণ, শুক্লপক্ষের অক্ষয় তৃতীয়ায় জন্ম। বেশ, আপনি হলেন লগন চাঁদ। রাশি লগ্ন এক হলে সেটাই বলা হয়। একই সাথে লগ্নে কেতু, রাশিতে রাহু, সামনে পিছনে শনি গ্রহের হুঙ্কার। আপনি বলুন, আমার মৃত্যু কবে হবে? আপনি বলুন। রাহু কেতু শনি আপনার কোনো ক্ষতি করতে পারবে না, যেহেতু অক্ষয় তৃতীয়ায় আপনার জন্ম। আপনি অক্ষয়, কালের নিয়মে আপনি দেহ ছাড়বেন, কিন্তু তার এখনো অনেক দেরি। আর কারো দ্বারা আঘাত পেয়ে আপনি ইহলোক ত্যাগ করবেন না। ওরে কৃষ্ণ, এই জ্যোতিষী অপদার্থ, এদেরকে বেতন দিয়ে পোষা হয় বুঝি? আমি হলে কবে দূর করে তাড়িয়ে দিতাম। আমার মরার সময় হয়ে এলো, আর এ বলছে কালের নিয়ম। ধুর। আপনি তাহলে গুরুতর অসুস্থ। আমি আর বাঁচবো না। বৈদ্য! আজ্ঞে মহারাজ। আমাদের মহারানী সম্মানীয় মামা, আমাদের সবার সম্মানীয় অতিথিকে তুমি পরীক্ষা করে দেখো তাঁর শরীরে কি সমস্যা হয়েছে। দেখি চোখটা দেখি, দেখি জিভটা।
কি এত দেখছো কবিরাজ? আমি আর কতক্ষণ বাঁচবো? মহারাজ, আমি ওনার স্বাস্থ্যের কোনো ত্রুটি খুঁজে পাচ্ছি না। ওনার সব কিছুই ঠিক আছে, নাড়ির গতিও স্বাভাবিক। আমিও এটাই ভাবছিলাম। তাহলে এই মুহূর্তে কোনো পাঁচন খাওয়াতে হবে না বলছো? কি হবে না? কি হবে না? এ কবিরাজ হলো কি করে? এ তো দেখছি কিছুই জানে না। আপনি মনে হয় জানেন না যে একবার ওই রানীমার ওই শরীর খুব খারাপ হয়েছিল। আমি তখন ওই রানীমাকে পাঁচন খাইয়ে সুস্থ করেছিলাম। কোন আমলের কথা বলছো হে? কই, আমি তো এরকম শুনিনি। আমার শরীর এত খারাপ, আমার বাঁচার ইচ্ছাই চলে গেছে, আর সেখানে তুমি বলছো যে আমার কিছুই হয়নি। এখনো হয়নি তো আর কবে বলো কবে হবে? কবে হবে? ও, না মানে বৈদ্য তো আমাদের সবার চিকিৎসা দীর্ঘদিন ধরে করে আসছে। সেটাই তো ভাবছি কি করে করছে। এ তো কিছুই জানে না। আজই ভাগ্নিকে বলে এদের সবাইকে তাড়াবার ব্যবস্থা করতে হবে। এই সব অপদার্থগুলোকে বসিয়ে বেতন দেবার কোনো প্রয়োজন নেই। ছেড়েছে, এই বুড়ো কখন যে কি করে বসছে কিছুই যে বুঝতে পারছি না। আর রানীর কানে এসব গেলে যে খুব খারাপ হবে। আপনি এত উতলা হবেন না মহাশয়। তোমার পরিচয়? ও হলো রাজসভার পণ্ডিত। পণ্ডিত? ওর জ্ঞানের জন্য ওকে ওই নামে ভূষিত করা হয়েছে। বলা তো হে পণ্ডিত, জরা কেন আসে? বয়সকালে শরীর অশক্ত হয়ে যায়। থামো, আর বোঝাতে হবে না। মনু সংহিতা পড়েছ? মনু, এখনই 10টি শ্লোক বলো তো। কি পেয়েছে নাকি? আর কতক্ষণ চলবে এই তামাশা? ওরে বাবা, আমার মাথা কেমন ঘুরছে। না আর বাঁচতে চাইছি না, আর বাঁচতে চাই না। চারিদিকে সবাই মিথ্যুক, ভুলে ভরা বসুন্ধরা। আমার এই রোগ সারিয়ে তোলবার কি কেউ নেই? ওহে কৃষ্ণচন্দ্র, অনেক আশা নিয়ে তোমার কাছে এসেছিলাম, কিন্তু তোমার সভাসদদের যা অবস্থা, তাতে বাঁচার কোনো দিশাই পাই না। ক্ষমা করবেন মহারাজ, তবুও আমি আমাদের মাননীয় অতিথিকে বলতে বাধ্য হচ্ছি যে আপনার কোনো রোগ হয়নি, রোগ আপনার মনের। আমি পাগল। আমি এখনই চললাম ভাগ্নির কাছে। সবাইকে এই রাজসভা থেকে তাড়াতে হবে। সবাইকে তাড়াবো আমি। মহারাজ, চাকরি গেলে খাবো কি? জ্যোতিষী, এই অবস্থার সমাধানের উপায় কি? কৃষ্ণ সহায় মহারাজ। ইন্দুভূষণ, চল আমার সাথে। তাকা এদিকে, দেখ আমি তোকে নিতে এসেছি। ইন্দুভূষণ, চিৎকার করিস না, কেউ শুনতেও পাবে না। আমার সঙ্গে চল, তোর জীবনের পরমায়ু এখানেই শেষ হয়ে গেছে। আমি যমরাজ, তোকে নিতে এসেছি। তোর জীবন শেষ হয়ে গেছে। আরে কি হলো? ভাই বাবা যমরাজ, এখনই দেখা দিলে কেন? আমি যে একদম মরতে চাই না। বটে, তাহলে তুই যে সব সময় বলিস তুই আর বাঁচতে চাস না। সে তো কথার কথা। না যমরাজ, তা তুমি নিজে এলে কেন? কোন দূত মানে যমদূতকে পাঠিয়ে দিলেই তো পারতে। তাকে আমি বুঝিয়ে বলতাম আমার এখন একদম মরার ইচ্ছে নেই। কৃষ্ণনগর অতি পবিত্র জায়গা, এখানে যাদের মরবার সময় হয় তাদের আমি নিজে নিতে আসি। তুই চল আমার সাথে। ও বাবা যমরাজ, তোমার পায়ে পড়ি, এমনটা করো না। ঠিক আছে, তোর কথা শুনলাম,
তবে একটি মাত্র শর্ত। যে কোনো শর্তে রাজি আছি বাবা যমরাজ। কালকেই এই পবিত্র কৃষ্ণনগর ছেড়ে চলে যাবি, আর কখনো মরবার চিন্তা করবি না, বুঝেছিস? বুঝেছি বাবা, বুঝেছি। না হলে কিন্তু আমি আবার আসব, আর সেবার কিন্তু খালি হাতে যাব না। হা, 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 হা। কাজ হয়ে গেছে মহারাজ। হ্যাঁ, কি ভয়ঙ্কর লাগছে তোমাকে গোপাল। যাও যাও যাও, চুপি চুপি বাড়ি ঢুকে নিজের মুখ চোখ পরিষ্কার করে নাও। দেখো তোমার গিন্নি যেন তোমাকে না দেখে, তাহলে ভিড়মি খাবেন। আজ্ঞে মহারাজ। হ্যাঁ, আমিও নিদ্রা যাই, দেখি কাল কি হয়। আমি আমি বিদায় নিচ্ছি কৃষ্ণ, তোমাদের সকলের কাছ থেকে। আর কটা দিন থেকে গেলে হতো না? না, আমার শরীর এখন সুস্থ, আমাকে এক্ষুনি ফিরতে হবে। পরে পরে আবার আসবো। আবার নিশ্চয়ই নিশ্চয়ই, আমরা সবাই আপনার আসার অপেক্ষায় থাকবো। এটা কি করে সম্ভব হলো? মামা একদিনে এতটা পাল্টে গেল কি করে? সে তো আমাদের জ্যোতিষী বলতে পারবে। জ্যোতিষী বলো দেখি। আমি তো বলেইছি মহারাজ, কৃষ্ণই পারবে আমাদের চিন্তা, আমাদের বিপদ থেকে মুক্তি দিতে। হ্যাঁ, ঠিক বলেছ জ্যোতিষী। কৃষ্ণের আর এক নাম যে গোপাল, সেটা তো ভুলেই গেছিলাম। আর এবারেও এই অদ্ভুত বিপদ থেকে গোপাল আমাকে রক্ষা করলো। গোপাল, তোমার একটি স্বর্ণ মুদ্রা প্রাপ্য। আমি এক্ষুনি খাজাঞ্চিকে বলছি। মাত্র একটা? একটা মামার জন্য একটা? হ্যাঁ? তাহলে আবার মামাকে ফেরত আনার ব্যবস্থা করি। ওই বাবা, না 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 না, তোমাকে 100 মোহরই দিচ্ছি, রক্ষে করো। যা, কি থেকে কি হচ্ছে কিছুই বোঝা যাচ্ছে না। আপনার অত বুঝে কাজ নেই মন্ত্রী মশাই।